আসসালামু আলাইকুম। কৃষি পরামর্শ ভিত্তিক চ্যানেল কৃষক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আসছি একটি আম বাগানে। এটা আব্দুল মমিন খানের আম বাগান। দেখুন কত সুন্দর করে আম বাগানে আম প্যাকেটিং করছেন। এটা বেনানা ম্যাঙ্গো আম প্যাকেটিং করছেন কত সুন্দর করে। দেখুন প্রতিটা গাছে 100% আম প্যাকেটিং করছে, কত সুন্দর। দেখুন বন্ধুরা, এই আমটি প্যাকেটিং করছেন। এটা গৌরমতি আম, যেটা প্যাকেট করা হয়েছে। এটা হলো বেনানা ম্যাঙ্গো, আর এটা হলো গৌরমতি আম প্যাকেট করা হয়নি, এটা বাহিরেই আছে, এবং বেনানা ম্যাঙ্গো আমটি প্যাকেট করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই প্যাকেট করার উদ্দেশ্য কয়েকটি সুফল আমি বলতে চাই। এই আমটি যদি প্যাকেট করা হয় তাহলে ফ্রুট ফ্লাই, ফলের যে মাছি পোকা আছে, এই মাছি পোকাটি আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, ছত্রাক আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। প্রিয় দর্শক, আমি আরেকটি কথা বলতে চাই। এই প্যাকেট করার আসল উদ্দেশ্য হলো বিষমুক্ত, কীটনাশক মুক্ত আম বাজারজাত করার জন্য। এটা আব্দুল মমিন কীটনাশক মুক্ত আম বাজারজাত করার জন্য আপনাদের বাংলাদেশের মানুষের মধ্যে কীটনাশক মুক্ত আম তিনি পৌঁছে দিতে চান, এজন্য এই আমটি প্যাকেট করা হয়েছে। এই আমটি প্যাকেট করার কারণে এতে কীটনাশক লাগবে না, রোগনাশক লাগবে না, বিভিন্ন প্রকার ক্ষতিকর যেগুলো পয়জন, এই পয়জনটি দেওয়া লাগবে না। তো প্রিয় দর্শক, এই আমটি যদি প্যাকেটিং না করা যেত তো রোগ পোকামাকড় ইত্যাদি আক্রমণ করত, আমটির কালার নষ্ট হইতো। তো এই আমটির এই প্যাকেটের মধ্যে বড় হবে, যখন আমটি পাকবে, তো পাকার উপযুক্ত হবে, তখন প্যাকেট খুললে দেখা যাবে আমটি বড় হয়েছে এবং সুন্দর একটি কালার দেখা যাচ্ছে, এবং রোগ জীবাণু মুক্ত এবং কীটনাশক মুক্ত আম প্যাকেটের মধ্যে পাওয়া যাবে। এই প্যাকেট করার আসল উদ্দেশ্য হলো কীটনাশক মুক্ত আম যাতে বাজারজাত করতে পারা যায়, এজন্য প্যাকেট করা হয়েছে। তো প্রিয় দর্শক, এই যে দেখুন, এটা কিন্তু বেনানা ম্যাঙ্গো, কত সুন্দর বেনানা ম্যাঙ্গোর কালার, কত সুন্দর বেনানা ম্যাঙ্গো, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর, এটা বেনানা ম্যাঙ্গো বাগান। এটা সম্পূর্ণ বাগান প্যাকেট করা হয়েছে, কিছু কিছু এখনো প্যাকেট করা বাদ রয়েছে। তো এই প্যাকেটগুলো আসলে কৃষক পর্যায়ে তো সব জায়গায় পাওয়া যায় না। তো আমি আসলে এই প্যাকেট কোথায় পাওয়া যায় সে বিষয়ে আসলে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার চ্যানেলের মাধ্যমে। সরকারি কর্মকর্তারা যদি এই আব্দুল মমিন খানকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে এটা আব্দুল মমিন খান এই প্যাকেটের ব্যবস্থা করতে পারেন, এবং সরকার যদি একটু তাকে সহযোগিতা করেন, তাহলে সে বিষমুক্ত কীটনাশক মুক্ত আম বাজারজাত করতে পারবে। তো প্রিয় দর্শক, এই যে যেমন গৌরমতি আমটি প্যাকেট করা হচ্ছে না, যদি প্যাকেটের অভাব না হতো
তাহলে গৌরমতি আমটিও প্যাকেট করা যেত এবং সম্পূর্ণ আমটি সে বিষমুক্ত হিসাবে সে বাজারজাত করতে পারত। এটা আব্দুল মোমেন খান ভাই, এই যে এই আম বাগান আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাগানে যে এই আম প্যাকেট করছেন এর উদ্দেশ্য কি আসলে? এর কি উদ্দেশ্য কারণে করছেন? এর উদ্দেশ্য হচ্ছে কি, আমরা দীর্ঘ 5-6 বছর আমের এই বাগান করি, কিন্তু ওই বেচার সময় মানে ওই কীটনাশক মুক্ত, মানে বিদেশিরা এই আমটা বেশি পছন্দ করে, দেশের লোকও মনে করেন যে এই কীটনাশক মুক্ত আম বেশি পছন্দ করে, এই জন্য কীটনাশক মুক্ত, এক কথায় যে কীটনাশক মুক্ত আম বাজারজাত করার জন্য এই প্যাকেটিং করা। হ্যাঁ, বাহ, হ্যাঁ। সুন্দর একটা উদ্যোগ। তো এই কীটনাশক মুক্ত আম বাজারজাত করলে ক্ষতি, অবশ্যই তো ক্ষতি হয় নাকি? না, কোনো ক্ষতি নাই, মনে করেন এই কীটনাশক মুক্ত আম বাজারজাত করলে কোনো ক্ষতি নাই, মানুষেরও কোনো ক্ষতি নাই, মনে করেন ফরমালিন নাই, কোনো বীজ নাই, স্প্রে নাই, এই জ্ঞান দেওয়া হয়েছে, এটা অনেক এজন্য মানুষের ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে প্রতিটা কৃষকের যদি এমন জ্ঞান হতো যে কীটনাশক মুক্ত আমি সবজি, কীটনাশক মুক্ত ফল এটা বাজারজাত করব, যাতে সকল মানুষ উপকৃত হয়, সকল মানুষ কীটনাশক থেকে একটু দূরে থাকতে পারে, এছাড়া খরচও কম হয়। তো এই প্যাকেটটি কোথা থেকে? এটা ইস্পানি কোম্পানির থেকে কিনতে হয়, একটা প্যাকেট মনে করেন 4 টাকা 20 পয়সা দাম। এটা তো সরকারও মনে হয় সহযোগিতা করতে পারে। সরকারিরা করতে পারে, কিন্তু সরকারি লোকজন সব তো বোঝেনি, কেন্দ্ররাও চাওয়াও যায় না, দেয়ও না, দিলেও আসলে দেখে না। প্যাকেটের অনেকটা সুবিধাও আছে, তাই না? হেভি সুবিধা আছে। এটা কি আম? এটা হচ্ছে গৌরমতি। গৌরমতি না? এটাও প্যাকেটিং করবো দেখি। গৌরমতি খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা খুব গৌরমতি সুন্দর, লেট খুব ভ্যারাইটি, সুন্দর। এটা সবার পিছে হয়, বুঝছেন? এটা আশ্বিনী আমের সাথে হয়, কিন্তু এটা আশ্বিনের চেয়ে মিষ্টি আর কি, এটা ন্যাংরাকে করস করা আম। খুবই সুন্দর দেখা যাচ্ছে না? এটাও গৌরমতি না? হ্যাঁ, এটাও গৌরমতি। এটাও গৌরমতি না? হ্যাঁ, এটা গৌরমতি আর ব্যানানা মিষ্টি, একটা গৌরমতি একটা ব্যানানা, একটা গৌরমতি একটা ব্যানানা। এটাও গৌরমতি না? হ্যাঁ, আর এটাও এটা ব্যানানা। না? হ্যাঁ, এটা ব্যানানা। তো এই আম আপনার কত বিঘা আছে? কতশো গাছ আছে? আর এই বাগানে আছে 5200 গাছ। এই বাগানে হ্যাঁ এই এমন ধরছে না? হ্যাঁ। খুব সুন্দর সুন্দর। তাহলে এটা বাজারজাত করাও তো বাজারজাতে যে মনে করেন যে আমরা ঢাকা দিয়ে আড়তদারের থেকে কিছু পয়সা পাতি নিয়ে ঢাকাতে দিতে হয়, এদিকেও দেওয়া হয়, যেদিক যেরাম পাওয়া যায় বেচা যায়। কীটনাশক মুক্ত কীটনাশক এবার সেল করবেন এই উদ্দেশ্য করি। হ্যাঁ। দর্শকদের এই দাওয়াত দিচ্ছেন নাকি? অবশ্যই অবশ্যই, সবাই কীটনাশক মুক্ত আম কৃষক। হ্যাঁ আব্দুল মোমিন খানের বাগানে পাওয়া যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আব্দুল মোমিন খানের বাগানে কীটনাশক মুক্ত আম পাওয়া যায়। তো যদি দর্শকরা কীটনাশক মুক্ত আম যদি কেউ চায়, আমার সাথে যোগাযোগ করলে, মানে রপ্তানি করতে চায়, আমার সাথে কিনতে চায়, তাহলে আমার এই চ্যানেলে, আমার এই চ্যানেলে যোগাযোগ করলেই পারবে। হ্যাঁ। এবং আমার এই চ্যানেলে আপনার নম্বরটা একটু বলে দেন। আমার মোবাইল নম্বর 01710 01710 79 5613। হ্যাঁ। এই নম্বরে যোগাযোগ করলে কীটনাশক মুক্ত আম পাওয়া যাবে নাকি? হ্যাঁ, অথবা আপনার সাথে, আপনার চ্যানেলে আপনার সাথে যোগাযোগ করলেও পাবে, অথবা এই কৃষক পরিবার চ্যানেলের সাথে যোগাযোগ করলেও পাবে, এই কীটনাশক মুক্ত আম পাবে নাকি? হ্যাঁ। তো এই শুধু এই বাগানই না, আরো বাগান আছে? আরো বাগানে মোট মিলে আপনার আম বাগান কতগুলো? মোট মিলে আম বাগান আছে 60 বিঘা। 60 বিঘা। কতশো গাছ আছে? মোট গাছ আছে 10,600। 10,600 গাছ আছে। হ্যাঁ। তো সব এরম প্যাকেট হবে নাকি? সব প্যাকেটিং হয়ে গেছে, মনে করেন কিছু প্যাকেটিং করছি, কিছু প্যাকেট ছাড়া টাকার অভাবে প্যাকেট কিনতে পারিনি কো, এখন কিছু প্যাকেট ছাড়া এই যে রাখি দিছি, দেখতেছেন তো, কিছু প্যাকেট ছাড়া। প্যাকেট আরো হবে নাকি? হ্যাঁ, আরো প্যাকেট হবে, দেখেন কিছু প্যাকেট ছাড়া আছে বহুত। দর্শক, এটা তো ছোট বাগান, এটা তো মনে করেন সবচেয়ে ছোট ছোট গাছ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, যদি কীটনাশক মুক্ত আম যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমার এই চ্যানেলে যোগাযোগ করবেন, কৃষক পরিবার চ্যানেলে। আর কৃষক ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া হলো, এই মোবাইলে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার কৃষক পরিবারের সঙ্গে থাকবেন। চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। অবশ্যই কমেন্টস করবেন। মানুষ আপনাদের মতামত আমাকে জানাবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।